বাড়ির থেকে অনেকে বলে আসছে হুজুর ওয়াজ শুনতে যাচ্ছে, কিন্তু রাস্তায় এসে দেখেন বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ঢোড্ডামি করে, আড্ডামি করে, আছে কিনা? তরুণী আংরা আছে না? ওদের কথাবার্তা শুনলে মনে হবে ওরা দুনিয়ার সব জানে, কিন্তু গোসলের ফরজ কয়টা তাই জানে না। ঠাইসে ধরছে না, এই গোসলের ফরজ কয়টা? থতমত করে বলছে 3টা। বলে এই কি বলতো? অনেকক্ষণ চিন্তা করে বলছে কিছু তো একটা বলা লাগবে, তাছাড়া ইজ্জত থাকে না। কারণ যেরকম জিন্সের প্যান্ট, যেরকম শার্ট, যেরকম 3 তালা চুলের কাঠ, যেরকম হাতে মোবাইল, এখন বলছে কি বল 3টা কি? বলছে হুজুর লুঙ্গি, বদনা, গামছা। মানে গোসলের ফরজ লুঙ্গি, বদনা, গামছা, আর এমন একটা ভাব নিয়ে আসে যে দুনিয়ার সব জানে একবার। ও আর শোনো তোমরা বুড়ারা শোনো, আছে না এরকম? আপনাদের কি সমস্যা? আসেন মাহফিলের মধ্যে ভিতরে ঢোকেন, ঢুকে বসেন। ভাইরা আপনাদেরকে মাঝে মাঝে জায়গা দিয়ে দিবে প্রয়োজনে। আপনাদের একটু সমস্যাটা কি তাই বুঝলাম না তো। আপনারা আসেন, চলে আসেন, আপনারা ডেকেন না, আসেন আসেন আসেন। আমার ভাইরা চলে আসবে। এই দিনাজপুরের মানুষের মতো সুন্দর মন মানসিকতার মানুষ কমই আছে বাংলাদেশে, ঠিক কি না? পুরা দেশের চালের যোগান দেয় কারা? হ্যাঁ, সব জায়গায় খালি ভাত খায় আর গল্প মারে, কিন্তু দিনাজপুরের কাটারির মতো কাটারি সম্ভব নয়, ঠিক কি না? এত সুন্দর চালের মানুষ, এত সুন্দর মন মানসিকতার মানুষ বাংলাদেশে পাওয়া মুশকিল আছে। যে ঠান্ডা আল্লাহ দিনাজপুরে খাওয়ায়, এই ঠান্ডা যদি ঢাকার লোক টানা 1 মাস খাইতে গেলে মরে ভূত হয়ে যেত, ঠিক না? আমরা ঠান্ডাও সহ্য করতে পারি, গরমও সহ্য করতে পারি, ঠিক না? এই মানসিকতার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে দান করেছেন। আর উত্তরবঙ্গের মানুষ অল ওভারই ভালো মনের মানুষ, সফট মনের মানুষ। ওই দিকের মানুষ একটুখানি ক্রিটিক্যাল মানুষ, আমাদের দিকের মানুষ ক্রিটিক্যাল না। আমাদের লোকজনকে মানুষ বলে বোকা, আমরা বোকা না, আমরা সরল। বোকা ভিন্ন জিনিস আর সরলতা ভিন্ন জিনিস। নবী সরল মানুষ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, কিন্তু নবী অতি চালাক চিটার ছিলেন না, ঠিক না? অথবা আমরা চিটার নয়, আমরা সরল, আমরা বুদ্ধিমান, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই দেশটাকে কত সুন্দর করেছেন। এক এক জায়গার এক এক ফ্লেভার, এক এক দেশের এক এক ধরনের মানুষের রুচি, এক এক ধরনের মন। কি সুন্দর একটা দেশ আমাদের। আমরা যদি একটুখানি এই দেশটাকে শেপিং করতে পারি কোরআনের ছাঁচ দিয়ে, এর থেকে সুন্দর দেশ আল্লাহর জমিনে আর হবে না। আমাদের কাছে কাঁচা লোহা আছে, এখন শেপ দেওয়া লাগবে। আপনি কি বানাবেন এটা আপনার ব্যাপার। আপনি কোদাল বানাতে পারেন, আপনি বটি বানাতে পারেন, আপনি চাকু বানাতে পারেন, আপনি বেড়ি বানাতে পারেন। লোহাটা কাঁচা, কিন্তু শেপ দিতে হবে আপনার মতো। কোরআন হচ্ছে আমাদের শেপিং। আমরা বলি অনেক সময় ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে শান্তির পথ। আপনাকে ওই রাস্তাটা দেখাই দিবে ইসলাম। আপনি যদি একবার ওঠেন ডাইরেক্ট জান্নাত, ঠিক না? কিন্তু আমাদেরকে নানান মতের পথের মানুষেরা বিভ্রান্তির মধ্যে রেখে, আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে উনারা শুধুমাত্র চুষে চুষে খাইছে। আমাদের মাথার উপরে রাখে লবণ আর ওরা খায় বোর। ঠিক না বুঝে বলছেন, আসতে হয়েছে। এই জন্য আপনি আমি দেশকে সমৃদ্ধ করার জন্য পরিশ্রম করি, আবাদ করি, কামাই করি। প্রবাসীরা দেশে টাকা পাঠায়, কৃষকরা উৎপাদন করে, আর এইগুলা টাকা যখন উপরে যায়, উপরে যাওয়ার পরে কতকগুলা চোর ডাকাত এরা দেশের টাকা বিদেশে পাচার করে, ব্যাংক হাওয়া করে, আবার সুযোগ মতো দেশ থেকে পালায় যায়, মনে করছেন নিরাপদ হয়ে গেছে। ভালো করে বোঝেন, এই দেশের থেকে পালালেও আল্লাহর দুনিয়া থেকে পালানো যায় না। জিজ্ঞাসা করবো, একটা জবান বন্ধ রাখবেন না। বুঝে থাকলে বলেন তো ভাই, আমেরিকা কি দুনিয়ার, আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? কানাডা, ফ্রান্স, ইউরোপ, ওই পাশের দেশ। আপনি ওই পারে যাই ভাবতেছেন আমি নিরাপদ। কেমনে নিরাপদ? কেবল তো ধরা শুরু, তওবা না করলে জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত পালানো শেষ হবে না। বুঝে নিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি অল্প সময় কথা বলবো, আপনাদের কাছে আরো একবার অনুরোধ থাকবে, যাদের সুযোগ থাকবে বসে বসে শুনবেন, আর যাদের সুযোগ আপনাদের নাই তারা দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের কথা শুনতে হবে আপনাদেরকে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কোরআনের কথা শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা অনন্য নিয়ামত দান করছেন। কি নিয়ামত? এই নিয়ামতটা হচ্ছে আল্লাহর দেওয়া আপনার আমার দৌলত। দৌলতের নাম ঈমান। দৌলতের নাম কি? দুনিয়াতে মানুষ যেই জিনিসের পরিচয় জানে
দুনিয়াতে মানুষ যেই জিনিসের পরিচয় জানে, দাম জানে, ওইটার মূল্য দেয়। কথা ঠিক কি না? বোঝেন নাই? না বুঝে ঠিক বলছেন। এই দেখেন, আমার হাতে একটা ঘড়ি আছে। আমি যেই জায়গায় অজু করতে যাই, আমার অভ্যাস হচ্ছে আমার ঘড়িটা খোলাই লাগবে, খুলবো তারপরে অজু করব। এখন আমি ভুল করে এই ঘড়িটা রেখে দিয়ে চলে আসছি। এক লোক লাভ দিয়ে আসছে এরপরে নামাজের পরে, যে হুজুর আপনি তো অজু করে নামাজ পড়ছেন কিন্তু ঘড়ি তো থুই আইছিলেন, আমি না পাইলে আপনার ঘড়ি এখনই গেছিল। ওই লোক আমার এসে ঘড়ি দিছে, মাশাআল্লাহ, বললাম জাযাকাল্লাহ খায়ের, খুবই শুকরিয়া ভাই, আমাকে আর কোনো চা পানি কিচ্ছু দিবেন না, কোনো নো ডিস্টার্ব, যা লাগবে আমি চেয়ে নিব, আর আপনি একটুখানি সাইড হয়ে বসেন, এক সাইডে। হ্যাঁ, আবার ঠিক কি ঠিক, সব কথাই ঠিক। উনি মহব্বত করে দিয়েছে আমাকে, উনার দেওয়ার দায়িত্ব, উনি আমার বাপের বয়সী মানুষ, বড় ভাইয়ের বয়সী মানুষ, উনি সম্মান করে দিয়েছে। এগুলো ছোট বাচ্চার কাজ, সব জায়গায় ঠিক বলতে হয় ভাই, মানুষ অপমানিত হয়ে যায়। শোনেন, এখন ঘড়ি দিয়া ওই লোক মনে করছে হুজুরের ঘড়ি দিছি, আমি তাকে ধন্যবাদ দিছি, কিন্তু মনে মনে ভাবছি যে বেচারি মনে করছে এই ঘড়ির দাম বোধহয় বহুত, কিন্তু এই ঘড়ি কিনছে আমি 250 টাকা দিয়া। কয় টাকা? এখন আমার যদি হারায় লস কত? ও ভাই বুঝে কথা বলেন, কত? আরেকটা লোক হাতের মধ্যে একটা আংটি পরছে, আংটিটা হোয়াইট গোল্ড, উপর দিয়ে দেওয়া আছে ডায়মন্ড। এখন এই আংটি পরে উনি বাজারে গেছে, ওই টোটাল আংটির দাম ধরেন 50,000 টাকা। আল্লাহর কি কাম, উনি দিনাজপুরে বাজার করতে গেছে, বাজারে যাওয়ার পরে ওই বাজারে একটা লোক শুধু আংটিটার দিকে তাকায় থাকে। ওই লোক চিন্তা করছে, কি এই লোক কি দাম জানে ফেললো নাকি, তাছাড়া খালি আমার আংটি দেখে কেন? আসলে যেই লোক আংটি দেখে ওই লোক আংটি দেখে না, ওই লোকের আল্লাহ এই সৃষ্টিগতভাবেই চোখের মণি দুইটা একটু বেঁকা করে সৃষ্টি করছে। যার চোখের মণি টেরা, আমাদের এলাকায় বলে ওটাকে লক্ষ্মী টেরা। আছে না ভাই? ও এদিকে তাকায় থাকলে এদিক দেখে, আছে নি? এখন ওই লোক আসলে এদিকে তাকায় আছে, মনে করতেছে আংটি দেখতেছে, আসলে দেখতেছে এদিকে, কিন্তু এই লোকের ভিতরে টেনশনে শেষ নাই, কারণ আংটির দাম কত। ও আস্তে করে খানিকক্ষণ পরে আংটি খুলে পকেটে রেখে দিছে, বাবা ঝামেলা ঝঞ্ঝটের দরকার নাই, চোর ডাকাত কি হয় না হয়। আসলে ওই লোক আংটি দেখে না, কিন্তু আংটি সামলাইছে, কারণ আংটির দাম কত আর আমার ঘড়ির দাম। তাহলে দাম জানলে মানুষ ওইটার মূল্য দেয়, ঠিক কি না? ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমাদের উপরে যত ধরনের মুসিবত আর বিপদ আসুক না কেন, আমি রব্বুল আমিন তোমাকে জানায় রাখলাম, আল্লাহর জ্ঞানের বাহিরে, আল্লাহর জানার বাহিরে, আল্লাহ রব্বুল আমিনের অনুমতির বাহিরে তোমার উপরে কোনো মুসিবত আসতে পারে না। এর দ্বারা আল্লাহ বুঝাতে চান, বান্দার যত বড় বিপদই হোক না কেন, বান্দা তুমি জেনে রাখো, ওই বিপদের খবর যিনি রাখেন তিনি কে? আমার আল্লাহ। তাহলে আপনাকে বিপদ দিলেন কেন, আমাকে মুসিবতে ফেললেন কেন? জিজ্ঞাসা আছে যে রব্বুল আমিন কি বিপদ দিয়ে মজা পান? রব্বুল আমিন কি বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে করে? আল্লাহ কি এইটা দ্বারা খেলেন বান্দার সাথে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আমিন এরকম কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলছেন, বান্দা তোমার যত বড় বিপদই হোক না কেন, আমি রব্বুল আমিন সেইটা জানি। বান্দা তোর মুসিবতটা কত, তোর সংসারে টানাটানি, তোর দুনিয়াতে রিজিক নিয়ে টানাটানি, বাচ্চাটা কথা শোনে না, পরিবারের মধ্যে তোর বরকত নাই, স্ত্রীর সাথে মিল নাই, ছেলেটার বিয়ে দিতে চাস বিয়ে হয় না, জমি জমা সারা জীবন মানুষেরটা চাষ করলাম, নিজের একটু জমি দরকার, মানুষের প্রতিষ্ঠানে চাকরি করলাম, আমার একটু চাকরি দরকার। বান্দা তোর যত ধরনের বিপদ আছে সবগুলার খবর আল্লাহ জানেন। তবে আল্লাহ বলছেন, বান্দা তুই ঘাবড়ায় যাস না, তুই কখনো যেন অস্থির হয়ে যাস না। আমি রব্বুল আমিন তোর সাথে একটা নিয়ামতের ব্যাপারে তোকে জানায় দিতে চাই। রব্বুল আমিন বলছেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোকে জানায় রাখলাম, যত বড় বিপদ তোর হোক না কেন, ওয়ামান ইউমিন বিল্লাহ, কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস করে, ঈমানটার মূল্য যদি ওই বান্দায় একবার বুঝে ফেলে, আমি আল্লাহ বললাম ইয়াহদি কলবাহু, আমি রব্বুল আমিন তার অন্তরের মধ্যে হেদায়েতের রাস্তা বের করে দিব। বান্দার যত বড় বিপদ হোক না কেন, বান্দাকে আল্লাহ কখনো ঘাবড়ায় যেতে দিবেন না। সুবহানাল্লাহ।
আল্লাহ ঘাবড়াতে দিবেন না। শর্ত কি? রব্বুল আমিন বলছেন ইউমিন বিল্লাহ, ওই বান্দাকে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ রব্বুল আমিন এরপরে বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তোর সব বিষয়ে জ্ঞাত আছেন বান্দা। রব্বুল আমিন তার মানে বোঝা যায় যারা ঈমানদার হবে, ঈমানের দাম একবার বুঝবে, আল্লাহর প্রতি একবার বিশ্বাস আনবে, রব্বুল আমিন বলছেন ওই বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহ এমন একটা প্রশান্তি ঢুকাই দিব, যত বড় বিপদই হোক না কেন ওই বান্দা কখনো গাফেল হয়ে যাবে না। আল্লাহ বলছেন আমার বান্দার এই নিয়ামত অর্জন করার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ঈমানকে ঠিক করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন আমার বান্দা তো বিপদে পড়ছে, ঈমান আনছে, এখন আমি আমার বান্দাকে হেদায়েতের রাস্তা দিতে চাই। রব্বুল আমিন বলছেন হেদায়েত তো দিতে চাই, কিন্তু আল্লাহর দেওয়া একটা তরিকা আছে, আল্লাহর দেওয়া একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে তুমি যদি আসো তোমার জন্য হেদায়েত আমার আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তোমার জন্য মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তাটা কি? হেদায়েতের সিঁড়িটা কি? আল্লাহ হেদায়েতের সিঁড়িটা বোঝাচ্ছেন। আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন তো বুঝতে পারেন কিনা। আপনাদের এলাকায় একটা বাড়ি আছে, যেই বাড়িটা 4 তলা, ওই 4 তলার উপরে একটা ঘর আছে, নিচের থেকে তাকালে 4 তলার ঘর দেখা যায় কিনা? রাত্রেবেলা দেখেন ওই ঘরের মধ্যে আলো জ্বলে, দিনের বেলা দেখেন বন্ধ হয়, রাত্রেবেলা দেখেন জালনা লেগে যায়, দিনের বেলা জালনা খুলে যায়, মাঝে মাঝে দেখেন জালনার পর্দাগুলা টানাটানি করে। তার মানে বোঝা যায় 4 তলায় যে ঘরটা আছে ওই ঘরটার মধ্যে কোনো একটা মানুষ বা কোনো একটা পরিবার থাকে, ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন আপনাদের এলাকায় এক লোক বলছে ওই 4 তলার মধ্যে যতই লোক থাক, ওর মধ্যে যতই ঘর থাক, আর যতই তার মধ্যে ফ্যান লাইট চলুক আর বন্ধ হোক, দিনের বেলা লাইট দরজা খোলা থাক, রাত্রেবেলা যাই বন্ধ হোক যাই হোক না কেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই 4 তলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নাই, ওঠার জন্য কোনো পদ্ধতি নাই, লিফট নাই, কিচ্ছু নাই। যদি কেউ এই কথা বলে 4 তলায় মানুষ থাকে আর ওঠার জন্য কোনো লিফট নাই, সিঁড়ি নাই, যোগাযোগের ব্যবস্থা নাই, তাহলে আপনার এলাকায় ওই লোককে আপনারা স্বাভাবিক বলবেন না অস্বাভাবিক? ওই লোককে আপনারা মানুষ বলবেন না পাগল? কেন? ওই লোকের পা কি গোল? পাগল বলবেন কি জন্য? আন্দাজি বলবেন হুজুর স্ক্রু ঢিল, ঠিক কিনা? আন্দাজি ঠিক। মানুষের স্ক্রু থাকে নাকি? হুজুর যা বলতেছে হুজুর আপনি বুঝেন নাই, এই পাগল মানে সেই পাগল নয়, এই স্ক্রু ঢিল মানে সেই স্ক্রু ঢিল নয়। এর মানে হচ্ছে ওই লোক সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয়, তার ব্রেনের মধ্যে ডিস্টার্ব আছে, ঠিক কিনা? আমি বুঝানোর জন্য বললাম। তার মানে 4 তলার মধ্যে যদি কোনো মানুষ থাকে, ওইখানে ওঠার জন্য একটা সিঁড়ি থাকে, ওইখানে ওঠার জন্য একটা মই থাকে, ওইখানে ওঠার জন্য একটা লিফট থাকে। আল্লাহ বলছেন তোর যত বিপদ সবগুলো আমি জানি, তুই যদি ঈমান আনিস আমি হেদায়েত তোকে দিতে চাই, তবে হেদায়েতের রাস্তায় আসার জন্য তোর জন্য একটা সিঁড়ি লাগবে। আল্লাহ বলছেন কি সিঁড়ি? ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমি আল্লাহ বান্দাকে জানাই রাখলাম 1 নম্বর সিঁড়ি তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআত করা। আল্লাহর ইতাআত যার জীবনে আছে, আমার আল্লাহ যা বলেন তাই বান্দা যখন শোনে, আল্লাহ বলছেন আমার বান্দার জন্য আমি রব্বুল আলামিন তার উত্তরণের প্রথম সিঁড়িটা পার করে দে। সুবহানাল্লাহ। কিন্তু ধানাই পানাই হলে চলবে না। কিছু কথা শুনি কিছু কথা শুনি না, কিছু মানি কিছু মানি না, এরকম করলে চলবে না। আমি আপনার কাছে একটা আয়াত বলার আগে শানে নুজুলটাকে বলে নেই, ভালো করে খেয়াল করেন। মদিনায় একজন সাহাবী, আল্লাহ নবী আসার আগেই মক্কা থেকে হিজরত করে একজন সাহাবী আসছেন, তার হাতে ঈমান এনেছেন। ঈমান আনার পরে ওই লোকের পরিবার থেকে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, পরিবার তার সাথে নাই। এরপরে নবীজির সাথে যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ, এরপরে নবীজির জন্য উহুদের যুদ্ধে নিজের হাতগুলোকে এরকম করে প্রসারিত করে দাঁড় হয়ে গেছেন। তীর লাগতে লাগতে নখের মাথা পর্যন্ত তীর লেগেছে। আল্লাহ নবীর জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করে ফেলেছেন, আল্লাহ নবীর জন্য তিনি উৎসর্গিত, নিজে নামাজ
কালামে তার কোনো রকম কমতি নাই। বড় বুজুর্গ সাহাবী আল্লাহর নবীর কাছে এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি সব করেছি, আরো পুরো জীবন করতে চাই, কিন্তু আপনার কাছে আজকে একটা ছোট্ট বিষয় অনুমতি নেওয়ার জন্য আসছি। কি অনুমতি বলো আমার প্রিয় সাহাবী, বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনায় ছিলাম, আমি ইহুদি থেকে মুসলমান হয়েছিলাম। ইহুদি ধর্মের বিধান হচ্ছে শনিবার দিন সহ অন্যান্য দিনে তারা উটের গোশত খাওয়াকে নাজায়েজ মনে করে তাদের শরীয়তের মধ্যে। আমি আপনার জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য নামাজ পড়ব, আপনার সাথে যুদ্ধ জিহাদ করব, ইসলামের সব বিধান মানব। আমার জন্য একটু অনুমতি দেওয়া যায় কিনা যে আমি শুধু উটের গোশতটা একটু খাবো না? আপনাদের দিনাজপুরে এরকম মুসলমান আছে কিনা গায়ের মধ্যে চুলকানি হয় এই জন্য গরুর গোশত খায় না, হারাম মনে করে না কিন্তু খায় না, আছে কিনা? আবার এরকম মানুষ আছে কিনা যেই মানুষটা শুটকি মাছ পছন্দ করে না, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহাবী, নবীজির সাহাবী এসে বলছেন, আমাকে শুধু অনুমতি দেন, আমি একটু উটের গোশতটার থেকে আমি যেন, আমার জন্য যেন এটা নিষেধ করা হয়, আমার জন্য এইটার থেকে যেন আমাকে এটার থেকে অব্যাহতি দেওয়া হয়। আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, নবী চুপ করে গেছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন নেমে আসছেন, আয়াতে কারিমা নিয়া, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জেনে নিয়ে আল্লাহ নবী বলছেন, তুমি কি ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না? তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ছোট্ট একটু বিধান, উটের গোশত খাওয়ার না খাওয়া, দুনিয়ার সব মানে, এইটুকুর জন্য আল্লাহ বলছেন ইসলামে পূর্ণ প্রবেশ করো। আর তুমি ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না, তা হবে না। এবার দিনাজপুরের মুসলমান একটু নিজের দিকে তাকায় তাকায় হিসাব করেন, ইসলামের কতটুকু বিধান আমি পালন করি আর কতটুকু বিধানের ব্যাপারে আমি বেখবর। কথা ঠিক কিনা? শুধু আল্লাহরে দোষারোপ করতেছি। হ্যাঁ, রব্বুল আমিন আমাকে কিছুই দেয় নাই, রবের থেকে আমি কিছুই পাইলাম না, বলে কিনা? আমি আপনাকে বলতে চাই, বলেন তো ভাই, আমি আপনাকে 5-7 সেকেন্ড সময় দিব। গভীর মনোযোগের কথা এগুলা, এগুলো আসলাম আর চলে গেলাম, হাউকাও হাউকাও ওয়াজ করলাম, এরকম না, ভালো করে বোঝেন। আপনাকে আমি চিন্তার জন্য সুযোগ দিচ্ছি। আপনাকে বলেন তো, মানুষ কেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনে না? আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআতের মধ্যে নিজে কেন পূর্ণ ঢোকে না? আপনার চিন্তায় কি আছে আপনি চিন্তা করেন। 2-4-5 সেকেন্ড আপনাকে সময় দিচ্ছি। মানুষকে আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তাও করতে চায় না কেন? আপনার চিন্তা আপনি চিন্তা করেন। এখানে হাজার মানুষ, ডিফারেন্ট কাইন্ড অফ ওপিনিয়ন আমি জানি, কিন্তু আমি এখন আপনার কাছে একটা কথা শেয়ার করব, আপনি একটু আপনার সাথে মিলাই নেওয়ার চেষ্টা করেন তো, মিলে কিনা। আমার ক্ষুদ্র চিন্তায় যতটুকু মনে হয়, দুনিয়ার মানুষ রব্বুল আলামিনকে অনুসরণ করে না, আল্লাহর কথা শুনতে চায় না। এর একটা অন্যতম কারণ, আল্লাহ রব্বুল আমিন আপনার আমার কেমন রাজ্জাক রব, ওই রাজ্জাক রব হিসাবে আল্লাহকে আমরা চিনতে পারি না। আমাদের ধারণা, আমার বাড়িতে খাবার আছে, আমার বাড়িতে বাজার আছে, তার মানে আল্লাহ রাব্বুল আমিন আমাকে রিজিক দিয়ে রাখছে, আমি রিজিকে স্বাবলম্বী। আপনি এই বিশ্বাস নিয়ে যদি থাকেন, আপনি তাহলে 100%-এর মধ্যে 10% রিজিক বুঝেছেন, বাকি রিজিক আপনি কিছুই বুঝেন নাই। এই যে ঠিক বলছেন, এটাও না বুঝে আমি আপনাকে ঠিক করে দেই, কেননা আপনার বুঝের সাথে আমার বুঝের মিল হতে হবে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব 3টা প্রশ্ন, আপনি একটু বুঝে বুঝে উত্তর দেন। আপনারা বাথরুমের মধ্যে বাথরুম ব্যবহার করেন নাকি রাস্তাঘাটে পায়খানা করেন? ইন্ডিয়ানরা এখনো মাঠে হাগে, মুসলমানরা না, বেশিরভাগ অন্যান্যরা, ওরা সারাদিন খালি ওয়াজ করাচ্ছে, আসেন পায়খানা ব্যবহার করেন, ওরা হাগে না, ওরা মুখ ঢাকায় কাম সারে, চিন্তা করে আমার মুখ আমি দেখতে পাচ্ছি না, মানে দুনিয়ার কেউ দেখতেছে না, অথচ উনার পিছনে সবাই দেখে। বেটারা আমাদেরকে জ্ঞান দিতে আসছো, নিজেরা এখনো পায়খানায় ঢুকতে পারো নাই, ঠিক কিনা? ভালো করে বোঝেন। আপনারা বাথরুমে তাহলে বাথরুম ব্যবহার করেন, বাথরুমে কি আপনারা স্যান্ডেল ব্যবহার করেন, স্পঞ্জ ব্যবহার করেন? আপনার মা, আপনার ওয়াইফ একদিন আপনাকে বলছে, শোনো বাজারে যাওয়ার সময় এবার একটা স্যান্ডেল কিনে নিয়ে আসবি, স্পঞ্জ। আপনি বলছেন স্পঞ্জ কি হবে, বাড়ির তো সকলে আছে। আরে বলো না, সকালবেলা আব্বা বাথরুমে গেছিল, পা পিছলাই গেছিল। কেন পা পিছলাই গেছে? কয় জুতার তলাটা সিলসিলা হয়ে গেছে, ঠিক কিনা?
অনেক সময় জুতার উপরে পা দিলি জুতার যে ফিতা ওই ফিতার গোড়াগুলা পায়ের মধ্যে বাঁধে, জুতার তলা ক্ষয়ে গেছে, কেননা অ্যাক্সিডেন্ট করে সামনে পিছলায় যেতে পারো। জিজ্ঞাসা করব, আপনারা কি বাথরুমের মধ্যে যাই দৌড়াদৌড়ি করেন, বিশাল হাঁটাহাঁটি করেন? আপনার জুতার তলা খোয়ালো কেমন করে? ভালো করে বিবেক খাটায়া মাথাটা ঠান্ডা করে জিজ্ঞাসা করে দেখেন। 20 ধাপও আপনি বাথরুমের মধ্যে দেন না, অথচ 6 মাসের মধ্যে আপনার জুতার তলা খোয়ায় যায়। অথচ আপনি যে জুতার তলা পরার পরে জুতার তলা খোয়ায়, ওই মানুষটার 70 বছর বয়স হয়ে গেছে, কত খালি পায়ে খেললো, কত পুরা বাড়ি খালি পায়ে ঘুরে বেড়ালো, কত মাঠে ঘাটে ধান লাগালো, কত ওই মানুষটা পুরা বাড়ি জুড়ে জুড়ে দৌড়ায় বেড়ালো। পায়ের নিচের নিজের জুতার তলা খোয়ায় যায়, কিন্তু বান্দার পায়ের নিচের চামড়া খোয়ায় না। আপনি মনে করছেন আপনার ক্রেডিট নয়, আপনার রব আল্লাহ নিজের দায়িত্বে আপনার জুতার তলা খোয়াতে পারে, আপনার পায়ের তলা খোয়াতে দেন না। যদি পায়ের তলা খোয়ায় দিত, মুরব্বীর বয়স তো 70+, এতদিন উনার কাল্লা খালি রাস্তায় ঘোরার কথা, খোয়াতে খোয়াতে খালি কাল্লা, কারো কোমর, কারো নিচ পর্যন্ত। আপনি আপনার রবের কারিকুলামগুলো আপনি মাথার মধ্যে এখনো নিতে পারেন নাই। এখানে কারো বয়স আছে না এরকম 75 বছর বা 80 বছর? কে আছেন হাত তোলেন? 70+ আছেন কেউ? হ্যাঁ, এই যে আমার মুরব্বী দাঁতগুলা দেখেন, করে কথা বললেন তখন কত সুন্দর করে তার দাঁতগুলা আছে। আমি নাকি যখন ছোট ছিলাম আমার মা বলছে আমার নাকি একটু আগে আগে দাঁত উঠছে। যে এই সকল বাচ্চাদের আগে দাঁত উঠে, মা কষ্টটা মনে রাখে, তার কারণ আছে, ভাঙ্গে বললাম না, ঠিক কিনা? 11 মাস বয়সে আমার দাঁত উঠে গেল। মুরব্বীরও দাঁত উঠছে 2 বছর 2.5 বছর বয়সের মধ্যে। আজকে 70+ বয়স। আপনি দাঁতটা করে চেক করে দেখেন, ওই দাঁতটার যে পরিমাণ, ওই পরিমাণটা রয়ে গেছে। আপনার দাঁত বাড়লো না, কিন্তু সপ্তাহে আঙ্গুলের নখ না কাটলে আপনার চলে না। কোন আল্লাহ দাঁতকে থামায় দিলেন আর নখকে বের করে দিলেন? কোন আল্লাহ আপনার চুলকে মাসে মাসে কাটান, গোঁপকে ছোট করান, কিন্তু এখান থেকে মাত্র 4 আঙ্গুল মাপ দিয়ে চোখের পাপড়ি আর ভুরু আপনার কোনোদিন কাটতে হয় না। আমরা রব হিসাবে আল্লাহকে চিনি না, ঠিক না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার কাছে ছেলে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। আয় বাবাই সেলফি তুল, তাড়াতাড়ি তুলে বিদায় হ। সব দেয় সেলফি উঠে না, কি রে কি ঝামেলা। দাঁত কিটমিট করতেছে, খানিকক্ষণ পরে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। আপনার ডিভাইসে পর্যাপ্ত জায়গা নাই, নতুন ছবি তুলতে চাইলে পুরাতন কিছু ডিলিট করেন। খেপে গেছে 268 GB, মরার সময় পেল না, হয় কিনা? 268 GB একটা ছবি নিতে পারে না, আপনার মোবাইলের মেমোরি ফুল। কিন্তু আপনি কল্পনা করে কখনো দেখলেন না, মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে চোখ মেলে দেখতে শুরু করলাম, বুঝে বুঝে দেখতে শুরু করলাম, 3-4 বছর বয়স থেকে 80 বছর বয়স হয়ে গেল। কোনোদিন আপনাকে দিনাজপুরে এই সিগন্যাল দিছে নাকি, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইয়োর বার্থডে, if you want any new picture or any new scene tomorrow please delete something from your head। চাচা আপনার ব্রেনের মেমোরি অলরেডি ফুল, আগামীকালকে থেকে কিছু দেখতে চাইলে মেহেরবানি করে ব্রেনের থেকে কিছু ডিলিট করেন। আপনার এলাকায় কোনোদিন সিগন্যাল দিয়েছে? কথা বললেন না যে আপনারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, এই দুনিয়ার মানুষ, তুমি জানো না তোমাকে আমি রব্বুল আমিন কি পরিমাণ ব্রেন দিলাম। বিজ্ঞানীরা বলছেন, ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 years উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ, 1 সেকেন্ড ঘুমানো ছাড়া 1000 বছর যদি কোনো মানুষ বাঁচে, he or she can spend only 5% of his brain's memory। তার ব্রেনে আল্লাহ যে অসীম, এটার মাত্র 5% খরচ করার ক্ষমতা বান্দা রাখে। আল্লাহ এমন অসীম মেমোরি দিয়ে আপনাকে সৃষ্টি করে দিলেন। ওই যে বলেছিলাম, মনে আছে কিনা, বলছে 4 তলায় লোক থাকে, কিন্তু আমার বিশ্বাস কোনো সিঁড়ি নাই, তাকে আপনারা কি বলে ডাকেন? আপনি আমি বলছি পাগল, কিন্তু যা যা ব্যাখ্যা এতক্ষণ দিলাম, এইগুলা জানার পরেও বুঝার পরেও যদি আমি আল্লাহকে অনুসরণ না করি, তাহলে আল্লাহর কাছে আপনি আমি কিন্তু এরকম বেকুবের তালিকা, ঠিক না? এরকম বেকুব দিনাজপুরে আছে না নাই?
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কান্দের মধ্যে দুইজন ফেরেশতা আছে, কিন্তু বাংলাদেশে আমাদের যারা এই দায়িত্বে আছে, ডানের ফেরেশতা প্রায় রিটায়ার্ডের মতো অবস্থা, উনার কাজ নাই। বামের ফেরেশতা লিখতে লিখতে হয়রান। আমার যুবকরা হাসলো, আহা মজা পাইছে। হুজুর বলছে ডানের ফেরেশতা রিটায়ার্ড, জি না মিয়া, পুরা রিটায়ার্ড না, শুধু জুম্মার দিন 1:00টার সময় ওঠে। জুমার দিনে 1:00টার সময় ফেরেশতা উঠছে আর মোরা দিয়া। আল্লাহর বান্দা 7 দিন পরে তাও একামতের সময় হাজির হইছে। এলাকায় নাই। বহু আসছিল, আপনারা বহু সময় অযথা নষ্ট করছেন। দুনিয়া আজকে বদল হয়ে গেলেও 11:29 পরে আমি আর ওয়াজ করতে পারবো না, চলে যাবো এই জায়গার থেকে। ভালো করে জেনে রাখেন, এই জন্য কথাগুলো ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন সিঁড়ি একটা তোমাকে দিতে চাই, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নম্বর সিঁড়ি হচ্ছে আল্লাহর ইতাআত করো, আর 2 নম্বর সিঁড়ি হচ্ছে নবীর অনুসরণ করো। আল্লাহ এরপরে বলছেন তোমার বাহাদুরি থাকতেই পারে, আল্লাহ মানলাম না, রসুল মানলাম না, শুনলাম না আল্লাহর কথা, ওয়াজ মাহফিল হয়েছে তাই কি হুজুর বললেই শোনা লাগবে নাকি? আল্লাহ বলছেন কোনো ব্যাপার না, ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তুমি না শুনলে কিচ্ছু করার নাই। আল্লাহ বলতেছেন রসুল আপনার মন খারাপ করারও দরকার নাই, আপনার দায়িত্ব হচ্ছে জানাই দেওয়া। মানলেও ভালো, না মানলেও তোমার ব্যাপার, ঠিক কি না? দারোগা করে পাঠানো হয় নাই, হুজুরদেরকেও দারোগা করা হয় নাই, ওয়ারাসাতুল আম্বিয়াকেও দারোগাগিরি করার জন্য দেওয়া হয় নাই, নবীকেও দেওয়া হয় নাই। ফাইন তাওয়াল্লাইতুম, আল্লাহ বলতেছেন যদি কথা না শোনো, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, পৌঁছানোর দায়িত্ব আমার, মানবে কিনা মানবে এটা তোমার ব্যাপার, ঠিক কি না? আমরা বহুবার বলেছিলাম তাদেরকে কথা শোনার জন্য, কথা শুনছে? কথা শোনে নাই। হুজুর দেখলেই অ্যালার্জি, মাহফিল দেখলেই চুলকানি, আছে না? এগুলো ছিল না? অনুমতি নিতে নিতে মানে জুতার তলা খোয়ায় গেছে। আমাদের মাহফিলে যাওয়ার আগে কার তালিকা আছে, কে আসতে পারবে কে আসতে পারবে না, বাপ রে বাপ কি দাপট আর কি গরম। পাতি লিডার, লিডারের লিডার, লিডারের বাড়ির চাকরানি, চাকরানির বর, তার রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার ড্রাইভার, তার গরম পর্যন্ত এই দেশবাসী অস্থির হয়ে গেছিল। আল্লাহ এমন থাপ্পড় দেওয়া দিছে, পৃথিবীর ইতিহাসে একসাথে 300 জন গায়েব হয়ে যায় নাই, এরা প্রথম গায়েব হয়েছে। আপনি তাও বোঝেন না? কথা না শুনলে কি হয় তাও বোঝেন না আপনি? আল্লাহ বলবেন চোখের সামনে আপনাকে দেখাই দিয়েছে, দেখো বান্দা কোথায়, তারা কোথায়, কি করছিল তারা, এমন যে পালায় যেতে হয়েছে। সকলে অপরাধীও না, কিন্তু পালাতে হয়েছে কি জন্য? আপনি গরুর গোয়ালের মধ্যে ঢুকে বলছেন আমি সাদা জামা কাপড় পরে যতই ঘুরি গোবর আমার গায়ে লাগবে না, এটা অবাস্তব কথা। আপনি গরুর সাথে থাকলে, লাদের সাথে থাকলে, গুয়ের সাথে থাকলে আপনার ওই লাদ, পচা গন্ধ, দুর্গন্ধ আপনার লাগবে। এই জন্য সবগুলা খারাপ না হওয়ার পরেও এই খারাপের সহদোষর হওয়ার কারণে আজকে তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, ঠিক না? মনে করেন না এটাই শেষ? জি না, আরো খেলা বাকি আছে, বহুত খেলা বাকি আছে, ঠিক কিনা? ফুটবল খেলা তো আমি বলছি ভাই, ফুটবল খেলা আপনারা খেলেন, আপনারা ফুটবল খেলা কোথার থেকে খেলা শুরু করেন? সেন্টার থেকে, সেন্টার থেকে ডাইরেক্ট গোলে মারেন? জি না, এপা এপা ওপা এপা করতে করতে ডি বক্সের মধ্যে যায়, তারপরে গোলবার টার্গেট করে, তারপরে শুট করে। তো কেবল তো এই যে সেন্টার থেকে খেলা শুরু, তওবা করে ফেরত না আসলে জাহান্নামে যাওয়ার আগে খেলা শেষ হবে না। আনফিট প্লেয়ার অযথাই ডায়লগ মারছে, খালি খেলা হবে খেলা হবে, কোমরে ধরে ওকে তোলা লাগে, দাঁড় করা লাগে, ওপেন হার্ট সার্জারি, নড়তে পারে না, এবার খেলা হবে। আরে ভালো লোক বললেও হতো, ব্যাক কল। আমেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা চাই না এই দেশের মধ্যে বিভেদ তৈরি করতে, এই দেশের মধ্যে কাউকে প্রতিপক্ষ বানাতে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের যে আহ্বান করি ওই আহ্বানটা আমাদের শুনে নেওয়া উচিত, ঠিক কি না? আমরা কি কথা শুনতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা কিছু কথা বলতেও রাজি আছি। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দেখে 2 হাত উঁচু করেন। আমেন। কোনো কথা বলবেন না, সময় কম, আর মাত্র সময় আছে একবারে 29 মিনিট। সোজা করেন, কান করে সোজা করেন। সোজা করছেন? এবার গলাটা একটু পরিষ্কার দেন। হাত সোজা হয়নি, এবার ডানে বামে তাকায় দেখেন কারা হাত সোজা করতে পারে নাই। দেখেন তো চেহারাগুলো দেখে নেন।
দেখেন সোজা করছেন, এইরকম আমার মতো করেন, সোজা, পেছন দিকে টানা দেন, সামনে ডাইনে, 2 হাত, 1 হাত না 2 হাত, বামে নিছেন। আর বাচ্চা কাচ্চারা এবার সবাই হাত নামান, সবাই হাত নামান। এখানে ফেসবুক ব্যবহার করেন কারা কারা? হাত তোলেন। আমিও করি। সবাই না, সবাই না। তুলছেন? আপনারা মাহফিলের ছবি উঠাইছেন? মাহফিলের ছবি দিলে লজ্জা লাগে, তাই না? আহা, দুনিয়ার সব দেয়, কিন্তু নিজের এলাকায় মাহফিল হয় ওই প্রচার দেয় না। মানুষ বলবে ব্যাকডেটেড। হ্যাঁ কাম। আমি গতকালকে ওই সময় একটু ফেসবুক চালাচ্ছিলাম, ওই সময় আমি খেলতেছিলাম, ওই সময় আমি পাবজি খেলতেছিলাম, তুই মাহফিলে গেছিস, ব্যাকডেটেড, তাই না? ইসলামপন্থী যারা, আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন যারা, ইসলামী কন্টেন্টকে আপনার ছড়াতে হবে, ঠিক কিনা? ছবি উঠান মাহফিলের মিয়া, আপলোড দিবেন আগামীকালকে সকালে, আমার এলাকায় অমুকের উদ্যোগে এরকম মাহফিল হয়েছে, এটা যাতে যাদের জ্বলা তাদের যেন জ্বলে যায়, ঠিক কিনা? অনেকেই বলে মাহফিল করে কি হবে? আমি বললাম অত কি হবে না হবে যুক্তি তর্কে আইসো আমার কাছে, তারপরে ঠেলা টের পাবে। কিন্তু একটা কথা খালি বলতে চাই, অনেক লোক আছে মাহফিল কি হবে বলার দ্বারা মাহফিল করলে তাদের ভিতরে জ্বলে, কোরআনের তাফসির হলে তাদের জ্বলে। আমরা বলি আর কোনো উপকার না হোক, অন্তত আল্লাহ আল্লাহ রসুলের বিরোধীদের জ্বলে, এটাই লাভ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেদায়েতের জন্য এটা কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। হাত সোজা করেন, 2 হাত শক্ত করেন, শক্ত, গলাটা পরিষ্কার দেন। এবার বুক বরাবর নামায় নেন হাত, এই বরাবর। ওয়াজ বাকিটা এরকম করে শুনবেন, এলোমেলো হলেই সামনে চালা দিবেন। রেডি সবাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। এটা আছে, বোঝে নাই। এবার যারা পারবেন তারা আনন্দের সাথে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এমন তাকবীর দিব, ঈমান বৃদ্ধিকারী, জজবা শয়তানকে ধ্বংসকারী, আল্লাহ দ্রোহীদের অন্তরে জ্বালাময় সৃষ্টিকারী, নিজের ঈমানকে তাজা করার জন্য একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন না বাবা? এই যে ওই যে চাচা, কি রে বাবা, হ্যাঁ রেডি হন সবাই, রেডি রেডি সবাই। আমি আস্তে করে বলি লিল্লাহি তাকবীর, আপনার হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামায় নেবেন। রেডি সবাই না ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? যেগুলো একটু আলসা আলসা ধরছিল যে বাড়ির দিকে চল চল, হ্যাঁ শয়তান আর নাই, ঠিক কিনা? শয়তান আল্লাহু আকবারের এই ধ্বনি পছন্দ করে না। এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, আর শয়তানের আপন চাচাতো খালাতো ভাই। আল্লাহু আকবারের সম্পর্ক যাদের সাথে নাই, আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বাংলাদেশ। রাজি তো সবাই? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষেপ, আমি এখন আলোচনার মধ্যে একটু প্রবেশ করব প্রিয় ভাইয়েরা সরাসরি। তবে তার আগে আমাদের এই যে মসজিদের জন্য আপনাদের কাছে আবেদন চাওয়া হয়েছিল, আমি আপনাদের কাছে ছোট্ট একটু ব্যাগ পাঠাবো। সকলে আপনারা কম বেশি আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু শরীক হতে হবে মেহেরবানি করে। আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। অনেকেই ভাবতেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, তাই না? ওয়াজ শুরু হয় নাই, কেবল একটু বাউন্ডারি দিলাম, আল দিলাম, আল 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 না থাকলে যেরকম পানি বাঁধে না, বাঁধ ঠিক থাকে না, তা আমি যে কি ওয়াজ করবো সেটা একটু আল দিলাম কেবল, ওয়াজ এখনো শুরু হয় না। ইনশাআল্লাহ আমরা কিছু কথা বলবো কোথায় আমাদের ছেলেরা কই? আপনারা রেডি তো থাকবেন রে ভাই, বলা মাত্র বুলেটের মতো চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে একটু পকেটে হাত দেন,
যারা 1000, 10,000, 20,000, 30,000 দিছেন আবার দেওয়া লাগবে, হুজুর সহ, মাইকালা সহ, সকলে সহ। আমরা একটু সকলে শরীক হতে চাই। সকলে একটু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিয়ত করে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা একটু শরীক হন। সকলে একটু হাত লাগান, যার কাছে যা আছে সকলে একটু হাত লাগান। সবাই ওয়াউয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আমিন তোমাদেরকে ঈমানের উপরে ইস্তেকামত থাকার আর আল্লাহকে প্রাপ্তির জন্য তোমাদের জন্য রাস্তা বলে দিলাম। তবে দুনিয়ায় অনেক মানুষ থাকবে যেই মানুষগুলা ভুলের উপরে ছিল, অন্যায়ের উপরে ছিল, অপরাধ করে ফেলেছিল। রব্বুল আমিন বলছেন, আমি আমার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আমিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে জান্নাতে নিলেন। জান্নাতে নেওয়ার পরে রব্বুল আমিন সেখান থেকে দুনিয়ায় পাঠালেন। চাইলে আল্লাহ সরাসরি দুনিয়ায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুনিয়াতে যা সৃষ্টি করেছেন সব সৃষ্টিগুলা রব্বুল আলামিনের 3 ধরনের। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। রব্বুল আলামিন চিরস্থায়ী হিসাবে যে একটা সৃষ্টি করেছেন সেইটা হচ্ছে মানুষ। আল্লাহ রব্বুল আমিন মানুষের রুহুকে মানুষের জেসেদের সাথে, মানুষের শরীরের সাথে, জাসাদের সাথে লাগায় দিলেন, ওইটা আবার আলাদা হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে ইল্লিনে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে কিয়ামতের দিনে তাকে আবার উত্তোলন করবেন। এরপরে রব্বুল আমিন তার জন্য জান্নাত বা জাহান্নামের ফয়সালা করবেন। রব্বুল আমিন বলছেন, ওই বান্দাদের জন্য আমি রব বলে দিচ্ছি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। তোমাদের মধ্যে যারা আল্লাহর তাকওয়াদার বান্দা হবে, আমি রব্বুল আমিন তাদের ডেস্টিনেশন বললাম, তারা আল্লাহর দেওয়া উদ্যান আর রব্বুল আলামিনের ঘোষিত বিশাল বিশাল রব্বুল আলামিনের ঝর্ণা ধারার মধ্যে তাদেরকে রাখবেন। রব্বুল আমিন বলছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি আমার বান্দাকে ডাক দিয়ে বলবো, তোমরা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করে যাও। তার মানে বুঝলাম আমরা, গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জান্নাত দিতে চান, আমাদেরকে জান্নাতে ঢুকাতে চান, কিন্তু আমাদের পাপ, আমাদের অবিচার, আমাদের অন্যায়, আমাদের গুনাহ, এইটা আমাদেরকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে ব্যারিয়ার সৃষ্টি করে, ঠিক কি না? কিন্তু রব্বুল আলামিন জান্নাত দিতে চান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি কিভাবে জান্নাত দিব জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা ৭৪ নম্বর আয়াতের মধ্যে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দা, তোর কত অপরাধ, তোর কত ভুল, দুনিয়ার বুকে তোর কত অন্যায়, এমন গুনাহ করেছিস দুনিয়ার কেউ জানে না। মুরব্বী মানুষ বলে মনে করেছিল এই লোক বোধহয় গুনাহ করে না, কিন্তু ওই মুরব্বীর সামনে দিয়ে একটা মহিলা চলে যাওয়ার পরে মনের মধ্যে এমন চিন্তা করেছে, ওইটা যদি কপাল দিয়ে লেখা হতো ওই মুরব্বীকে কেউ সালাম দেওয়ার জন্য যেত না, ঠিক না? নিজের টাকায় নিজের মোবাইলের মধ্যে এমন গুনাহ করে ফেলছি যে এই গুনাহটা দুনিয়ার মানুষ দেখে ফেললে আমার জন্য ছি ছি পড়ে যেত। আল্লাহ বলতেছেন ওই বান্দাদের জন্য, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহর দিকে ফেরত আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, আর তার কাছে কি তোমরা ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কেবল ক্ষমাকারী নয়, আল্লাহ বান্দার যত অপরাধ হোক সবগুলাকে দয়া দিয়ে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আমিন জান্নাতে নিতে চান, আল্লাহর জন্য ঈমানও আনছি আমরা, আল্লাহর ট্র্যাকে আমরা উঠতে চাই, কিন্তু আমাদের গুনাহ, আমাদের অপরাধ, এইগুলার কারণে আমরা জান্নাতের পথে বাধাগ্রস্ত, ঠিক তো? আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আমি যে আলোচনা মূলত করার জন্য নিয়ত করেছি সেটি হচ্ছে, আমরা জান্নাতে যেতে চাই, রব্বুল আমিনের কাছে ক্ষমা চাই, কিন্তু আপনি আমি জানি না এখন পর্যন্ত প্রপার ওয়েতে রব্বুল আমিনের কাছে কেমনে ক্ষমা নিতে হয়। কোরআন সুন্নাহর আলোকে কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে কমসে কম তাকে 5টা পদ্ধতিতে আল্লাহর কাছে আসতে হয়। পদ্ধতি কয়টা? হয় নাই, সকলের মুখে বলেন পদ্ধতি কয়টা? হাতগুলা নিচে নামান, রেডি করেন এরকম করে। আমি যেই না জিজ্ঞাসা করব পদ্ধতি কয়টা ক্ষমা লাভের, হাত তুলে একসাথে বলতে হবে 5টা। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা?
সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? লাস্ট সুযোগ, হাত নামান মহিলা সহ। আল্লাহর কাছে ক্ষমা লাভার উপায় কয়টা? হাত নামান। অনেকেই চিন্তা করছে হুজুর এগুলো কি শুরু করলো। এটা করার কারণ আছে, আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। কি শুনলাম, কি বললো বক্তা জানি না, বাড়ির যায় বলছে একটা বক্তা আনছিল ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করলো কি ফাটাইছে, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে না এই সকল হাউ কাউ ফাটাফাটি নাই? এমন একটা বিষয় যেটা দিলের মধ্যে নিয়ে বাড়িতে যেতে হবে। তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য সর্বনিম্ন উপায় 5টা। গভীর মনোযোগে খেয়াল করেন। 1 নম্বর উপায়, আল্লাহ নিজে বলতেছেন, বান্দা তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও তাহলে তোমাকে 2টা গুণে প্রথমে গুণান্বিত হতে হবে। 1 নম্বর ঈমান, আর ঈমানের সাথে তোমার জন্য নেক কাজ। আল্লাহ কোরআনে বলছেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব তোমার সাথে ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ। আব্বা আসার সময় আমার জন্য একটু চকলেট আনবে। ঠিক আছে আব্বু, আনবো। বলছে আগামী মাসে তুমি বেতন পেলে আমাকে কিন্তু একটা শাড়ি কিনে দেওয়াই লাগবে। বলছে দিবই দিব। চকলেট আনতেও মনে নাই, বইয়ের শাড়িও দেওয়া হয় নাই, হয় কিনা? আমার আব্বা আমাকে বলছিল ক্লাস 5-এ বৃত্তি পাইলে তোমার জন্য সাইকেল দিব। ক্লাস 5-এ যেই না বৃত্তি পাইলাম, হুজুররা সবাই বলল ওকে সাইকেল দিয়েন না, যে দুরন্ত, সাইকেল পেলে তো একদিনে অ্যাক্সিডেন্ট করবে। আমার আব্বা আমাকে সাইকেল দিল না। এখনো ব্যথা মনের মধ্যে, আমার টাকা বৃত্তির, আমার আব্বা আমাকে সাইকেল দেয়নি। তার মানে দুনিয়াতে অনেক ওয়াদা হয়, যেই ওয়াদা আমরা বিভিন্ন পরিস্থিতির কারণে করি কিন্তু রাখতে পারি না, ঠিক কিনা? কিন্তু খেয়াল করেন আল্লাহ কি বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি রব্বুল আলামিন নিজে ওয়াদা করতেছি। আল্লাহর ওয়াদা করা লাগে না, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি করতে পারেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ওই রব কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, কিন্তু তিনি ওয়াদা করতেছেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, এটার ফাইল আমি আল্লাহ, আমি ওয়াদা করলাম আল্লাযীনা, যারা আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, মিনহুম, তাদের মধ্যে থেকে, মাগফিরা, তাদের জন্য ক্ষমা, ও আজরান আযীমা, আমার বান্দার ঈমান আর নেক আমলের কারণে বান্দাকে কিছু করা লাগবে না, অটোমেটিক আমি ক্ষমা করে দিয়ে জান্নাতে আমার দিদারের ব্যবস্থা করে দিব। এখন কথা হলো, আমরা তো সকলে ঈমানের দাবিদার, ইমানটার বোঝ অনেক আছে, আজকাল ডিপ কথার মধ্যে যাব না, কিন্তু আমলের সলের বুঝটা কি আমাদের? আমাদের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত যা করি এইগুলা বোধহয় আমলে সলে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলতেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আতাউয যাকাত। আপনার যদি যাকাত লাগতো, যাকাতের কথা বলতেন আল্লাহ। আল্লাহ যদি লাগতো আপনার ওখানে আমলে সলের পরিবর্তে নামাজ, নামাজের কথা বলতেন। তাহলে কি নামাজ রোজা আমলে সলে নয়? আমি আপনাকে বলে দিতে চাই, নামাজ রোজা হজ যাকাত আমলে সলে নয়। তাহলে কি কথা? নামাজ রোজা হজ যাকাত আমলে সলে নাই, তো এটা কি কাজ? আমি আপনাকে ছোট্ট করে একটু বুঝাই। একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, স্কুলের মধ্যে, ওই স্কুলে যাওয়ার জন্য তার ইউনিফর্ম আছে, ওই স্কুলে যাওয়ার জন্য সকাল 8টা তার টাইম আছে, ওই স্কুলে তার পরীক্ষা আছে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বাৎসরিক, প্রত্যেক পরীক্ষায় একটা পাস মার্ক আছে কমসে কম 33। এখন আপনার ওই ছেলে স্কুলে ড্রেস পরে যায় না, সকাল 10টার সময় ঢুকতে চায়, পরীক্ষাও দেয় না, পরীক্ষা দিলে 33ও পায় না, ওই ছেলে ক্লাস 5-এর থেকে 6-এ উঠবে তো? যারা বললেন না তাদের স্কুলে উঠবে? উঠবে। নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের একটা বেনা আছে, ইসলামের একটা ভিত্তি আছে। ইসলামকে যদি স্কুল মনে করো, শাহাদা লাগবে, সালাত ফরজ হলে সালাত পড়া লাগবে, রোজা ফরজ হলে রোজা রাখা লাগবে, হজ ফরজ হলে হজ করা লাগবে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। এইটা তোমার জন্য 33 মার্ক। ভালো করে বুঝে থাকলে বলেন, যেইটা না করলে ইসলামের স্কুলে আপনার নাম থাকে না, সেইটা আবার অত ভালো কাজ কেমনে হয়? ভালো কাজ, কিন্তু এটা আপনার বেসিক কাজ, ঠিক না? অনেক যুবক আছে কই নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, আসেনি? পাকিস্তানে এক ওস্তাদ
তার ছাত্রকে বলছে, অনেকদিন তোকে পড়াইছি, তুই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছিস, আজকে আমি প্রশ্ন করব, তুই উত্তর দিবি। বলেন স্যার। বলছে, বল তো দুনিয়াতে নামাজ পড়ে না কারা? খানিকক্ষণ পরে বলছে, স্যার আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 3 শ্রেণী। বলছে, বল 1 নম্বরকে? বলছে, স্যার 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা পাগল অথবা অজ্ঞান। বলেন তো পাগল বা অজ্ঞান কি প্রপার নামাজ পড়তে পারে? 2 নম্বর বল, 2 নম্বর বল। বলছে 2 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা মরা, মৃত। মৃত মানুষ নামাজ পড়ে, উল্টা তার নামাজ পড়া লাগে, ঠিক কি না? বলছে দারুণ বলছে। এবার 3 নম্বর বল। বলছে 3 নম্বর যারা অমুসলমান। অমুসলমান কি আমাদের মতো নামাজ পড়ে? তাহলে 1 নম্বর নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান। বলেন। 2 নম্বর নামাজ পড়ে না কারা? মৃত। মৃত সকলের মধ্যে বলেন মৃত। 3 নম্বর নামাজ পড়ে না কারা? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, টন করে উত্তর দেন। এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, দূরে আছি, কাছে আছি, আপনি বসেন না ভাই, আপনাকে বলছি না বসতে, আমার ডিস্টার্ব হয় এটাই। ভালো করে বুঝে থাকলে বলেন, যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, যেখানে আছেন, সকলে মিলে একযোগে উত্তর দেন। এখানে যারা আমরা আছি, আমরা কি পাগল বা অজ্ঞান? একটা মুখ বন্ধ থাকলে খবর আছে বললাম। আমরা কি পাগল বা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? ফাইসে গেছেন। কালকের থেকে নামাজ পড়েন নাই, বলবে তুই পাগল। আমি পাগল মানে তুই মরা? কিসের মরা? তুই অমুসলমান নাকি? একটা গুটি মারে দিচ্ছি অমুসলমান মানে। তো আপনি তাহলে নামাজ পড়েন না কেন বলেন? এই 3টার মধ্যে আপনাকে থাকা লাগবে অথবা নামাজ পড়া লাগবে। কথা ঠিক তো? তাহলে 1 নম্বর কে নামাজ পড়ে না? 2 নম্বর, 3 নম্বর। মনে থাকবে তো? কালকের থেকে মসজিদ চেক হবে। 2 কোটি টাকাতে মসজিদ বানাইছি, মুসল্লি নাই। ওই মসজিদ আপনার কি লাভ করবে? আপনি কালেকশন করেন, মুসল্লি কালেকশন করেন। আল্লাহ প্রথম কাতার ভোটে আর একটা লোক বাকি আছে, আল্লাহ তুমি একটা মুসল্লি দাও। আল্লাহ আল্লাহ দেখো মসজিদের সামনে যে 20টা হুন্ডা যায়, 40টা গুন্ডা যায়, গুন্ডা ঠেকাও, একটা মসজিদে ঢুকাও, কালেকশন মুসল্লি করেন, আর মসজিদ বাড়ান না। আর বেশি মসজিদে ভিআইপি না করলেও চলবে। ডেনাগুলা সদ্যে মুসল্লি বাড়ানোর কার্যক্রম নেই। ফজরে 1 কাতার হয় না, 2 তলা 7 ডালাই হয়ে গেছে। জুম্মার দিন ওইগুলা রোদ খাক, সমস্যা নাই। ফজরের মুসল্লি নিয়ে চিন্তা করেন, ঠিক কিনা? আপনারা প্রেসার দিতে দিতে আমার মাথা গরম করে দিয়েছেন জন্য ওইটুক কালেকশন করলাম। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর তাহলে কি? 1 নম্বর হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা পেতে চাইলে আপনাকে ঈমান আর নেক আমল লাগবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত তো লাগবে। নেক আমল কি? বাড়ানোর চিন্তা করেন। মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলেন, সালাম দেন। কেউ একটা বিপদে পড়ছে, তার জন্য ঝাঁপায়া যান। কোনো একটা মানুষ অসুস্থ, তার সুস্থতার চেষ্টা করেন। রাস্তার মধ্যে যেতে যেতে দেখছেন একটা ইট পড়ে আছে, সরাই দেই, কে জানে উষ্টা খেয়ে যেতে পারে। ক্ষুদ্র থেকে বড় এগুলা নেক কাজ, ঠিক না? মসজিদে ঢুকছি, যাওয়ার পরে বসে গেলাম না, বসলাম না। মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়লাম, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লাম। এরপরে এমনি বসে নাই, একটু কোরআন পড়লাম। সুযোগ পাইছি একটু নফল নামাজ আদায় করলাম। সোমবার দিন রোজা রাখলাম, বৃহস্পতিবার দিন রোজা রাখলাম। আইয়ামে বীজের রোজাগুলা রাখতে শুরু করলাম। যেই দিন রোজা রাখি ওই দিন তো সাহারি করা লাগে। তাহলে সাহারির শেষ ওয়াক্ত মানে ফজর শুরু, তার মানে এর আগ পর্যন্ত আমার তাহাজ্জুদের সুযোগ আছে। আমি একটু তাহাজ্জুদের নামাজের জন্য চেষ্টা করলাম। বান্দা খুঁজে 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 নেক আমল বাড়াবে। আল্লাহ বলছেন ঈমান আনার পরে যেই বান্দা নেক আমল বাড়াবে, আমি আল্লাহ বললাম মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার বান্দার জন্য আমি অটোমেটিক ক্ষমা করব, আর আমার বান্দাকে আমি জান্নাতে দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমল ক্ষমা লাভের উপায়। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? থ্যাংক ইউ। ভালো করে খেয়াল করেন। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, আমি রব্বুল আমিন তাকে বলে দিলাম, ক্ষমা পেতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কি লাগবে? এটা আমার কথা নয়, সবগুলা কোরআনের রেফারেন্স দিয়ে বলছি। সূরা নিসা 110 আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের মধ্যে
অতঃপর অথবা এবং মান যে আমাল করে ফেলে সুআন কোন গুনাহ আউ অথবা ইয়াজলিম জুলুম করে নাফসাহু তার নিজের নফসের উপরে সুম্মা অতঃপর ইস্তাগফিরিল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করে এই রব আমি ভুল করে ফেলছি, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। বান্দা একবার আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই বান্দা তার রব আল্লাহকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। অতএব আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কি না? কিন্তু আমরা ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও বেয়াদবি করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেও বেয়াদবি করি। কি করি বুঝেন নাই, এই জন্য আপনারা সাড়া দেন নাই। দেখেন তো এই বেয়াদবিটা আপনার এলাকায় আছে কিনা। ইমাম সাহেব আত্তাহিয়াতু দরুদ শরীফ, এরপরে দোয়ায়ে মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আসেনি, বুঝে বলেন আসেনি বা ওটা ইমাম সাহেবেরটা বাদ দিলাম, আপনার ব্যক্তিগত নামাজ আরো আগে কি বলছেন আপনি, কি বলছেন আপনি ভালো করে বোঝেন। আপনি বলে কি এই যে আমাদের সম্মানিত অতিথি আছেন, এলাকার দায়িত্বশীল আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আপনার এখন একটা বয়স্ক ভাতার জন্য আপনার একটা চরিত্রী সার্টিফিকেট দরকার। কি দরকার? চেয়ারম্যানের কাছে আপনি গেছেন, যাওয়ার পরে বলছে মাননীয় চেয়ারম্যান সাহেব আমার কিন্তু বয়স হয়েছে, আমার জন্য একটা চরিত্রী সার্টিফিকেট দরকার, দ্রুত আমার সার্টিফিকেট দেবেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলছে ছাগলটা কোত্থেকে আইছে, কথা বলেন। আপনার কাছে কোন একটা ফকির আসছে, তার মেয়ের বিয়ে, আপনার কাছে বলছে আপনার বাড়িতে আসছে, তাড়াতাড়ি করে আপনার জন্য আমার মেয়ের বিয়ে, কিন্তু সামনে বিয়ের জন্য আমার টাকা পয়সা দরকার, আমার টাকা পয়সা অনেক ঘাটতি আছে, আর আপাতত 500 টাকা আপনাকে দিতে বলে। আসসালামু আলাইকুম। এক থাপ্পড়ে ব্যাক কল কথা, মেয়ের বিয়ের টাকা তুলতে আসছে, বেয়াদব বলবেন কিনা? একটু বিবেচনা করে দেখেন, কলিজাটা উজাড় করে দিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আপনার রবের কাছে আবেদন দিবেন, যেই রবের থেকে আর বড় কেউ নাই, যিনি সবচেয়ে বড় শানওয়ালা, তিনি একমাত্র আমার। ওয়াউন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আমিন তোমাদেরকে ঈমানের উপরে ইস্তেকামত থাকার আর আল্লাহকে প্রাপ্তির জন্য তোমাদের জন্য রাস্তা বলে দিলাম। তবে দুনিয়ায় অনেক মানুষ থাকবে, যেই মানুষগুলা ভুলের উপরে ছিল, অন্যায়ের উপরে ছিল, অপরাধ করে ফেলেছিল। রব্বুল আমিন বলছেন, আমি আমার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে জান্নাতে নিলেন, জান্নাতে নেওয়ার পরে রব্বুল আমিন সেখান থেকে দুনিয়ায় পাঠালেন। চাইলে আল্লাহ সরাসরি দুনিয়ায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুনিয়াতে যা সৃষ্টি করেছেন সব সৃষ্টিগুলা রব্বুল আলামিনের 3 ধরনের। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। রব্বুল আলামিন চিরস্থায়ী হিসাবে যে একটা সৃষ্টি করেছেন সেইটা হচ্ছে মানুষ। আল্লাহ রব্বুল আমিন মানুষের রুহুকে মানুষের জেসেদের সাথে, মানুষের শরীরের সাথে, জাসাদের সাথে লাগায় দিলেন, ওইটা আবার আলাদা হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে ইল্লিনে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে কিয়ামতের দিনে তাকে আবার উত্তোলন করবেন, এরপরে রব্বুল আমিন তার জন্য জান্নাত বা জাহান্নামের ফায়সালা করবেন। রব্বুল আমিন বলছেন, ওই বান্দাদের জন্য আমি রব বলে দিচ্ছি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, তোমাদের মধ্যে যারা আল্লাহর তাকওয়াদার বান্দা হবে, আমি রব্বুল আমিন তাদের ডেস্টিনেশন বললাম, তারা আল্লাহর দেওয়া উদ্যান আর রব্বুল আলামিনের ঘোষিত বিশাল বিশাল রব্বুল আলামিনের ঝর্ণা ধারার মধ্যে তাদেরকে রাখবেন। রব্বুল আমিন বলছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, আমি আমার বান্দাকে ডাক দিয়ে বলবো, তোমরা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করে যাও। তার মানে বুঝলাম আমরা, গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জান্নাত দিতে চান, আমাদেরকে জান্নাতে ঢুকাতে চান, কিন্তু আমাদের পাপ, আমাদের অবিচার, আমাদের অন্যায়, আমাদের গুনাহ, এইটা আমাদেরকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে ব্যারিয়ার সৃষ্টি করে, ঠিক কি না? কিন্তু রব্বুল আলামিন জান্নাত দিতে চান।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিভাবে জান্নাত দিব জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা ৭৪ নম্বর আয়াতের মধ্যে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দা, তোর কত অপরাধ, তোর কত ভুল, দুনিয়ার বুকে তোর কত অন্যায়, এমন গুনাহ করেছিস দুনিয়ার কেউ জানে না। মুরব্বী মানুষ বলে মনে করেছিল এই লোক বোধহয় গুনাহ করে না, কিন্তু ওই মুরব্বীর সামনে দিয়ে একটা মহিলা চলে যাওয়ার পরে মনের মধ্যে এমন চিন্তা করেছে, ওইটা যদি কপাল দিয়ে লেখা হতো ওই মুরব্বীকে কেউ সালাম দেওয়ার জন্য যেত না, ঠিক কি না? নিজের টাকায় নিজের মোবাইলের মধ্যে এমন গুনাহ করে ফেলছি যে এই গুনাহটা দুনিয়ার মানুষ দেখে ফেললে আমার জন্য ছি ছি পড়ে যেত। আল্লাহ বলতেছেন ওই বান্দাদের জন্য আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহর দিকে ফেরত আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, আর তার কাছে কি তোমরা ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন কেবল ক্ষমাকারী নয়, আল্লাহ বান্দার যত অপরাধ হোক সবগুলাকে দয়া দিয়ে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আমিন জান্নাতে নিতে চান, আল্লাহর জন্য ঈমানও আনছি আমরা, আল্লাহর ট্র্যাকে আমরা উঠতে চাই, কিন্তু আমাদের গুনাহ, আমাদের অপরাধ, এইগুলার কারণে আমরা জান্নাতের পথে বাধাগ্রস্ত, ঠিক তো? আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আমি যে আলোচনা মূলত করার জন্য নিয়ত করেছি সেটি হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই, রব্বুল আমিনের কাছে ক্ষমা চাই, কিন্তু আপনি আমি জানি না এখন পর্যন্ত প্রপার ওয়েতে রব্বুল আমিনের কাছে কেমনে ক্ষমা নিতে হয়। কোরআন সুন্নাহর আলোকে কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে কমসে কম তাকে 5টা পদ্ধতিতে আল্লাহর কাছে আসতে হয়। পদ্ধতি কয়টা? হয় নাই, সকলের মুখে বলেন পদ্ধতি কয়টা? হাতগুলা নিচে নামান, রেডি করেন এরকম করে। আমি যেই না জিজ্ঞাসা করব পদ্ধতি কয়টা ক্ষমা লাভের, হাত তুলে একসাথে বলতে হবে 5টা। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? লাস্ট সুযোগ, হাত নামান মহিলা সহ। আল্লাহর কাছে ক্ষমা লাভার উপায় কয়টা? হাত নামান। অনেকেই চিন্তা করছে হুজুর এগুলো কি শুরু করলো। এটা করার কারণ আছে, আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। কি শুনলাম, কি বললো বক্তা জানি না, বাড়ির যায় বলছে একটা বক্তা আনছিল ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করলো কি ফাটাইছে, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে না এই সকল হাউকাউ ফাটাফাটি নাই? এমন একটা বিষয় যেটা দিলের মধ্যে নিয়ে বাড়িতে যেতে হবে। তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য সর্বনিম্ন উপায় 5টা। গভীর মনোযোগে খেয়াল করেন। 1 নম্বর উপায়, আল্লাহ নিজে বলতেছেন বান্দা তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও তাহলে তোমাকে 2টা গুণে প্রথমে গুণান্বিত হতে হবে। 1 নম্বর ঈমান, আর ঈমানের সাথে তোমার জন্য নেক কাজ। আল্লাহ কোরআনে বলছেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি রব তোমার সাথে ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ। আব্বা আসার সময় আমার জন্য একটু চকলেট আনবে। ঠিক আছে আব্বু আনবো। বলছে আগামী মাসে তুমি বেতন পেলে আমাকে কিন্তু একটা শাড়ি কিনে দেওয়াই লাগবে। বলছে দিবই দিব। চকলেট আনতেও মনে নাই, বইয়ের শাড়িও দেওয়া হয় নাই, হয় কিনা? আমার আব্বা আমাকে বলছিল ক্লাস 5-এ বৃত্তি পাইলে তোমার জন্য সাইকেল দিব। ক্লাস 5-এ যেই না বৃত্তি পাইলাম হুজুররা সবাই বলল ওকে সাইকেল দিয়েন না, যে দুরন্ত সাইকেল পেলে তো একদিনে অ্যাক্সিডেন্ট করবে। আমার আব্বা আমাকে সাইকেল দিল না। এখনো ব্যথা মনের মধ্যে, আমার টাকা বৃত্তির, আমার আব্বা আমাকে সাইকেল দেয়নি। তার মানে দুনিয়াতে অনেক ওয়াদা হয়, যেই ওয়াদা আমরা বিভিন্ন পরিস্থিতির কারণে করি কিন্তু রাখতে পারি না, ঠিক কিনা? কিন্তু খেয়াল করেন আল্লাহ কি বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি রব্বুল আলামিন নিজে ওয়াদা করতেছি। আল্লাহর ওয়াদা করা লাগে না, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি করতে পারেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ওই রব কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, কিন্তু তিনি ওয়াদা করতেছেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, এটার ফাইল আমি আল্লাহ, আমি ওয়াদা করলাম আল্লাযীনা, যারা আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস
সালিহাত, নেক কাজ করবে, মিনহুম তাদের মধ্যে থেকে, মাগফিরা তাদের জন্য ক্ষমা, ও আজরান আযীমা আমার বান্দার ঈমান আর নেক আমলের কারণে বান্দাকে কিছু করা লাগবে না, অটোমেটিক আমি ক্ষমা করে দিয়ে জান্নাতে আমার দিদারের ব্যবস্থা করে দিব। এখন কথা হলো, আমরা তো সকলে ঈমানের দাবিদার, ঈমানটার বোঝ অনেক আছে, আজকে আর ডিপ কথার মধ্যে যাব না, কিন্তু আমলে সলের বুঝটা কি আমাদের? আমাদের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত যা করি এইগুলা বোধহয় আমলে সলে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলতেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আতাউয যাকাত। আপনার যদি যাকাত লাগতো যাকাতের কথা বলতেন আল্লাহ, আল্লাহ যদি লাগতো আপনার ওখানে আমলে সলের পরিবর্তে নামাজের কথা বলতেন, তাহলে কি নামাজ রোজা আমলে সলে নয়? আমি আপনাকে বলে দিতে চাই, নামাজ রোজা হজ যাকাত আমলে সলে নয়। তাহলে কি কথা? নামাজ রোজা হজ যাকাত আমলে চলে নাই, তো এটা কি কাজ? আমি আপনাকে ছোট্ট করে একটু বুঝাই। একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, স্কুলের মধ্যে, ওই স্কুলে যাওয়ার জন্য তার ইউনিফর্ম আছে, ওই স্কুলে যাওয়ার জন্য সকাল 8টা তার টাইম আছে, ওই স্কুলে তার পরীক্ষা আছে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বাৎসরিক, প্রত্যেক পরীক্ষায় একটা পাস মার্ক আছে কমসে কম 33। এখন আপনার ওই ছেলে স্কুলে ড্রেস পরে যায় না, সকাল 10টার সময় ঢুকতে চায়, পরীক্ষাও দেয় না, পরীক্ষা দিলে 33ও পায় না, ওই ছেলে ক্লাস 5-এর থেকে 6-এ উঠবে? তো যারা বললেন না তাদের স্কুলে উঠবে? উঠবে। নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের একটা বেনা আছে, ইসলামের একটা ভিত্তি আছে। ইসলামকে যদি স্কুল মনে করো, শাহাদা লাগবে, সালাত ফরজ হলে সালাত পড়া লাগবে, রোজা ফরজ হলে রোজা রাখা লাগবে, হজ ফরজ হলে হজ করা লাগবে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। এইটা তোমার জন্য 33 মার্ক। ভালো করে বুঝে থাকলে বলেন, যেইটা না করলে ইসলামের স্কুলে আপনার নাম থাকে না, সেইটা আবার অত ভালো কাজ কেমনে হয়? ভালো কাজ, কিন্তু এটা আপনার বেসিক কাজ, ঠিক না? অনেক যুবক আছে কই নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, আসেনি? পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে বলছে, অনেকদিন তোকে পড়াইছি, তুই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছিস, আজকে আমি প্রশ্ন করব, তুই উত্তর দিবি। বলেন স্যার। বলছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা? খানিকক্ষণ পরে বলছে, স্যার আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 3 শ্রেণী। বলছে বল 1 নম্বর কে? বলছে স্যার 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা পাগল অথবা অজ্ঞান। বলেন তো পাগল বা অজ্ঞান কি প্রপার নামাজ পড়তে পারে? 2 নম্বর বল, 2 নম্বর বল। বলছে 2 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা মরা, মৃত মানুষ নামাজ পড়ে, উল্টা তার নামাজ পড়া লাগে, ঠিক কি না? বলছে দারুণ বলছে। এবার 3 নম্বর বল। বলছে 3 নম্বর যারা অমুসলমান, অমুসলমান কি আমাদের মতো নামাজ পড়ে? তাহলে 1 নম্বর নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান। বলেন 2 নম্বর নামাজ পড়ে না কারা? মৃত সকলের মধ্যে বলেন মৃত। 3 নম্বর নামাজ পড়ে না কারা? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, টন করে উত্তর দেন। এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, দূরে আছি, কাছে আছি, আপনি বসেন না ভাই, আপনাকে বলছি না বসতে, আমার ডিস্টার্ব হয় এটাই। ভালো করে বুঝে থাকলে বলেন, যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, যেখানে আছেন, সকলে মিলে একযোগে উত্তর দেন। এখানে যারা আমরা আছি, আমরা কি পাগল বা অজ্ঞান? একটা মুখ বন্ধ থাকলে খবর আছে বললাম। আমরা কি পাগল বা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? ফাইসে গেছেন। কালকের থেকে নামাজ পড়েন নাই, বলবে তুই পাগল। হ্যাঁ আমি পাগল মানে? তুই মরা, কিসের মরা? তুই অমুসলমান কে? তাই একটা ঘুচি মারে দিচ্ছি অমুসলমান মানে। তো আপনি তাহলে নামাজ পড়েন না কেন বলেন? এই 3টার মধ্যে আপনাকে থাকা লাগবে, অথবা নামাজ পড়া লাগবে। কথা ঠিক তো? তাহলে 1 নম্বর কে নামাজ পড়ে না? 2 নম্বর, 3 নম্বর। মনে থাকবে তো? কালকের থেকে মসজিদ চেক হবে। 2 কোটি টাকাতে মসজিদ বানাইছি, মুসল্লি নাই। ওই মসজিদ আপনার কি লাভ করবে? আপনি কালেকশন করেন, মুসল্লি কালেকশন করেন। আল্লাহ প্রথম কাতার ভর্তি আর একটা লোক বাকি আছে, আল্লাহ তুমি একটা মুসল্লি দাও। আল্লাহ আল্লাহ দেখো মসজিদের সামনে যে 20টা হুন্ডা যায়, 40টা গুন্ডা যায়, গুন্ডা ঠেকাও, একটা মসজিদে ঢুকাও, কালেকশন মুসল্লি করেন, আর মসজিদ বাড়ান না। আর বেশি মসজিদে ভিআইপি না করলেও চলবে, দেনাগুলা শোধ দিয়ে মুসল্লি বাড়ানোর কার্যক্রম নেই। ফজরে 1 কাতার হয় না, 2 তলা 7 ডালাই হয়ে গেছে। হ্যাঁ জুম্মার দিন ওইগুলো রোদ খাক, সমস্যা নাই। ফজরের মুসল্লি নিয়ে চিন্তা করেন, ঠিক
না? আপনারা প্রেসার দিতে দিতে আমার মাথা গরম করে দিচ্ছেন জন্য ওইটুক কালেকশন করলাম। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর তাহলে কি? 1 নম্বর হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা পেতে চাইলে আপনাকে ঈমান আর নেক আমল লাগবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত তো লাগবে। নেক আমল কি? বাড়ানোর চিন্তা করেন। মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলেন, সালাম দেন। কেউ একটা বিপদে পড়ছে তার জন্য ঝাঁপায়া যান। কোনো একটা মানুষ অসুস্থ, তার সুস্থতার চেষ্টা করেন। রাস্তার মধ্যে যেতে যেতে দেখছেন একটা ইট পড়ে আছে, সরাই দেয়, কে জানে উষ্টা খেয়ে যেতে পারে। ক্ষুদ্র থেকে বড় এগুলা নেক কাজ, ঠিক না? মসজিদে ঢুকছি, যাওয়ার পরে বসে গেলাম না, বসলাম না। মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়লাম, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লাম। এরপরে এমনি বসে নাই, একটু কোরআন পড়লাম। সুযোগ পাইছি একটু নফল নামাজ আদায় করলাম। সোমবার দিন রোজা রাখলাম, বৃহস্পতিবার দিন রোজা রাখলাম। আইয়ামে বীজের রোজাগুলা রাখতে শুরু করলাম। যেই দিন রোজা রাখি ওই দিন তো সাহারি করা লাগে। তাহলে সাহারির শেষ ওয়াক্ত মানে ফজর শুরু, তার মানে রাত পর্যন্ত আমার তাহাজ্জুদের সুযোগ আছে। আমি একটু তাহাজ্জুদের নামাজের জন্য চেষ্টা করলাম। বান্দা খুঁজে 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 নেক আমল বাড়াবে। আল্লাহ বলছেন ঈমান আনার পরে যেই বান্দা নেক আমল বাড়াবে, আমি আল্লাহ বললাম মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার বান্দার জন্য আমি অটোমেটিক ক্ষমা করব, আর আমার বান্দাকে আমি জান্নাতে দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমল ক্ষমা লাভের উপায়। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? থ্যাংক ইউ। ভালো করে খেয়াল করেন। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, আমি রব্বুল আমিন তাকে বলে দিলাম, ক্ষমা পেতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কি লাগবে? এটা আমার কথা নয়, সবগুলা কোরআনের রেফারেন্স দিয়ে বলছি। সূরা নিসা 110 আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের মধ্যে ওয়া অতঃপর অথবা এবং মান যে আমাল করে ফেলে সুআন কোন গুনাহ, আউ অথবা ইয়াজলিম জুলুম করে নাফসাহু তার নিজের নফসের উপরে, সুম্মা অতঃপর ইস্তাগফিরিল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করে, এই রব আমি ভুল করে ফেলছি, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। বান্দা একবার আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, ওই বান্দা তার রব আল্লাহকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। অতএব আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক না? কিন্তু আমরা ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও বেয়াদবি করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেও বেয়াদবি করি। কি করি বুঝেন নাই, এই জন্য আপনারা সাড়া দেন নাই। দেখেন তো এই বেয়াদবিটা আপনার এলাকায় আছে কিনা। ইমাম সাহেব আত্তাহিয়াতু দরুদ শরীফ, এরপরে দোয়ায়ে মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আসেনি, বুঝে বলেন আসেনি বা। ওটা ইমাম সাহেবেরটা বাদ দিলাম, আপনার ব্যক্তিগত নামাজ আরো আগে। কি বলছেন আপনি, কি বলছেন আপনি? ভালো করে বোঝেন। আপনি বলে কি, এই যে আমাদের সম্মানিত অতিথি আছেন, এলাকার দায়িত্বশীল আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আপনার এখন একটা বয়স্ক ভাতার জন্য আপনার একটা চরিত্রী সার্টিফিকেট দরকার। কি দরকার? চেয়ারম্যানের কাছে আপনি গেছেন, যাওয়ার পরে বলছে মাননীয় চেয়ারম্যান সাহেব আমার কিন্তু বয়স হয়ে গেছে, আমার জন্য একটা চরিত্রী সার্টিফিকেট দরকার, দ্রুত আমার সার্টিফিকেট দেবেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলছে ছাগলটা কোত্থেকে আইছে? কথা বলেন। আপনার কাছে কোন একটা ফকির আসছে, তার মেয়ের বিয়ে, আপনার কাছে বলছে আপনার বাড়িতে আসছে, তাড়াতাড়ি করে আপনার জন্য আমার মেয়ের বিয়ে, কিন্তু সামনে বিয়ের জন্য আমার টাকা পয়সা দরকার, আমার টাকা পয়সা অনেক ঘাটতি আছে, আর আপাতত 500 টাকা আপনাকে দিতে বলে। আসসালামু আলাইকুম। এক থাপ্পড়ে ব্যাককল কথা। মেয়ের বিয়ের টাকা তুলতে আসছে, বেয়াদব বলবেন কিনা? একটু বিবেচনা করে দেখেন, কলিজাটা উজাড় করে দিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আপনার রবের কাছে আবেদন দিবেন, যেই রবের থেকে আর বড় কেউ নাই, যিনি সবচেয়ে বড় শানওয়ালা, তিনি একমাত্র আমার